এবং শুনতে পারি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই কথা স্পষ্টভাবে বলেছেন, রাসূলের নামে কেউ কোনো কিছু চালিয়ে দিলে তার অবস্থান হবে ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, জাহান্নাম হবে তার অবস্থান। আর তিনি আরও বলেছেন যে যখন কোরআন থেকে কথা বলা হয়, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবটাই হচ্ছে সর্বোত্তম বক্তব্য। ওয়াহসানাল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম কথাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা মুখ থেকে বলেছেন, এটা হচ্ছে অথেন্টিক কথা। সুতরাং কোরআন এবং হাদিসের বাইরে যে কথাগুলো আমরা বলবো, এগুলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক হলে অবশ্যই পরিত্যাজ্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অন্তরকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা লাখো কোটি শুকরিয়া, দীর্ঘ অনেক দিন পরে এরকম একটি খোলা পরিবেশে অনেক জনশক্তি ভাইদের নিয়ে আমরা এই সমাবেশের আয়োজন করতে পারছি। সারা দেশেই হাজার হাজার জনশক্তিদের নিয়ে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, যেটা আমরা চাই নাই কিন্তু আমাদের রব আমাদের দিয়েছেন, আমরা আকাঙ্ক্ষা করতাম, কিন্তু এত দ্রুত এত পরিবর্তন হবে এটা আমরা প্রত্যাশাও করি নাই। কারণ জালেম যেভাবে আমাদের উপরে বসেছিল, এই জুলুমের শেষ যখন হয় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে কোনো না কোনো রাস্তা দিয়ে তাদের পতন ঘটান, যেটা মানুষেরা কখনো চিন্তাও করতে পারেনি। তা আমরাও কখনো ভাবতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই গণরোষকে গণ অভ্যুত্থান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরিণত করবেন। মহান রবের কাছে আমরা সেজদাবনত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান রব আমাদের জন্য এমন চমৎকার একটি দ্বীনি পরিবেশ, ইসলামের কথা বলার মতো একটি সুন্দর পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খতামুন নবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, এবং শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি। বিশেষ করে জুলাই ম্যাসাকারে যে সকল ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, সে সকল ভাইদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বাধীন এই দেশে আবার নতুনভাবে স্বৈরাচার মুক্ত করে ইসলামের কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন। আমরা সেই শহীদদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ভুল ত্রুটিকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে এটা আমাদের জন্য আল্লাহর একটা বড় অনুগ্রহ যে তিনি আমাদেরকে কোনো অমুসলিম সন্তান বানান নাই, অথবা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করান নাই। এমন একটি দেশে আমাদেরকে তিনি জন্মগ্রহণ করিয়েছেন, বাইবর্ন আমরা এই মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করতে পেরেছি। আমরা যদি নেপালে জন্মগ্রহণ করতাম, ভুটানে জন্মগ্রহণ করতাম, অথবা স্ক্যান্ডিনেভিয়ান কোনো দেশে, অথবা বাল্টিক অঞ্চলের কোনো দেশ, অথবা ইউরোপের এমন কোনো দেশে যেই দেশে ইসলামিক কৃষ্টি কালচার পালন করা তো দূরের কথা, মুসলমান মাইলকে মাইল হেঁটে গেলেও একটা মসজিদ খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। রব্বুল আলামিন আমাদেরকে সেখানে জন্মগ্রহণ না করিয়ে বড় দয়া পরবেশ করে সুন্দর একটি সুতলা সুফলা শস্য শ্যামলা এমন একটি সুন্দর মাটিতে মুসলিম অধ্যুষিত একটি ভূখণ্ডে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মগ্রহণ করিয়েছেন। এজন্য মহান মুনিব তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যদি আমাদেরকে সেখানে এখানে জন্মগ্রহণ না করানো হতো, তাহলে আমাদেরকে অমুসলিম থেকে মুসলমান হতে হতো, কারণ মুসলমান ছাড়া কেউই জান্নাতে যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য স্পষ্ট, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে জান্নাতে যাওয়া ইম্পসিবল বিষয়, সম্ভব না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদি'তু লাকুমুল ইসলামা দীনান। আজকে তোমাদের জন্য ইসলামকে একটি পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়ে দেওয়া হলো। এটাকে বলা হচ্ছে কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। এটা কোনো সোকল্ড রিলিজিয়ান না, যে রিলিজিয়ানগুলো জায়নিস্টরা পালন করে, যে রিলিজিয়ান হিন্দুরা পালন করে, যে রিলিজিয়ান এখন ক্রিশ্চিয়ানরা পালন করে, তারা তাদের ধর্মকে বিকৃত করে ফেলেছে, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। সাথে দিয়েছেন একটা কিতাব, যে কিতাবে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো বক্রতা তিনি এই কিতাবের মধ্যে রাখেন নাই। তিনি এখানে একেবারে খোলামেলা করেই মানব জাতির জন্য যা প্রয়োজন, তিবিয়ানান লিকুল্লি শাইইন,
প্রত্যেকটা জিনিসই ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে বর্ণনা করে দিয়েছেন, যা মানব জাতির জন্য কল্যাণকর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন, অমুসলিম না বানিয়ে মুসলমান বানিয়েছেন, এবং এমন একটি ধর্মের অনুসরণ করার তৌফিক দান করেছেন যে ধর্মের মাধ্যমেই আমাদের মৃত্যুর পরের জীবনের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহর কাছে আরও বেশি শুকরিয়া যে মুসলমান তো আমাদের পৃথিবীতে 180 কোটি বা এখন 190 কোটি হয়ে গিয়েছে, কিন্তু এই 180-90 কোটির মধ্যে ইসলাম বুঝে, ইসলাম পালন করে, ইসলামী আন্দোলনের সাথে সম্পর্কিত, নবীওয়ালা কাজ করছে, নবী রাসূলেরা যে পথ দেখিয়ে গিয়েছেন, এটা সিরাতাল মুস্তাকিমের পথ, যেটাকে সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ দেখাও। সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে যে পথটা পূর্বতন নবী রাসূলরা করে গিয়েছেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তাটা আমাদের জন্য দেখিয়ে গিয়েছেন, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। এই পথে সব মুসলমানরা নেই। এই পথে থেকেও মুসলমানের নাম আব্দুর রহিম, কিন্তু কাজ এক একটা করছে আবু জেহেল আবু লাহাবের উত্তরসূরি হিসেবে। নাম যদিও থাকে ইব্রাহিম, কিন্তু ইব্রাহিমের ছিটে ফোটাও তার মধ্যে নাই। নামাজ কালামের খোঁজ নাই, কোরআন হাদিসের খোঁজ নাই, ড্যান্স পার্টি করে বেড়ায়, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে আছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, সম্পদ লুণ্ঠন করছে, হত্যা করছে, বাণিজ্য করছে, মধ্যস্বত্বভোগিতার মধ্য দিয়ে সকল পৃথিবীর প্রত্যেকটা ভূখণ্ডকে জাহান্নাম বানিয়ে ফেলছে তারা। অথচ এরা মুসলমান। এই মুসলমানের যা করা উচিত ছিল না তাই এই মুসলমানেরা করছে, অথচ মুসলমানের জন্য যা করা, যে জন্য তারা মুসলমান বলে পরিচয় দেয়, এই মুসলমানের পরিচয়টা বহন করে সকল প্রকার অমুসলিম এবং অমুসলিমদের দোসর যারা, তাদের সকল কর্মকাণ্ড এই মুসলমানরা এখন করে বেড়ায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদের হেফাজত করেছে, হেফাজত করে আমাদেরকে ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এজন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় ভাইয়েরা, দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামী আন্দোলনের রাস্তায় সামিল করেছেন। এটা কি জান্নাতে যাওয়ার জন্য আসলে আমাদের জন্য যথেষ্ট কিনা? এক কথায় যদি উত্তর বলি, ইটস নট ইম্পসিবল। আমি আমার কোনো আইডেন্টিটি দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি মানুষকে এ কারণেই সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি মানুষদেরকে এক্সামিন করতে পারেন, পরীক্ষা নিতে পারেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে উত্তম, এটাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জেনে নিতে চান। এজন্য তোমাদের কাজটা হচ্ছে সর্বাবস্থায় পৃথিবীতে যতদিনই তুমি থাকো না কেন আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে তুমি ভয় করো। তুমি যদি আল্লাহর ইবাদত করো, তুমি মুসলমান থাকতে পারবা, ইমানদার থাকতে পারবা। এই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবার ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইমানদারদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছে বেশি বেশি আল্লাহকে ভয় করো। ইমানদাররা তো আল্লাহকে ভয় করেই, আবারও ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কারণ ইমান ওঠানামা করতে পারে, ইমানদার বেঈমান হয়ে যেতে পারে, শয়তানের ধোকায় পড়তে পারে, কিন্তু সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, পানাহ চাওয়া, এটা ইমানদারের বৈশিষ্ট্য। সেজন্য নিজেকে ত্রুটিমুক্ত না মনে করে, এটা করা তার জন্য কশ্চিনকালেও ঠিক হবে না। আল্লাহ রাসূল নিজেই দিনের বেলায় কতবার, 70 বারের অধিক তিনি তওবা করতেন। আল্লাহ রাসূল নিজেও ভীত সন্ত্রস্ত হয়ে থাকতেন আমলের ব্যাপারে। সুতরাং আমাদেরকে ওই ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাদের ইমানদারদেরকে ডেকে বলছেন আল্লাহকে তোমরা ভয় করো। আর ওয়ালতাকুম, আর তোমাদের এটা জেনে রাখা উচিত অলতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি আমলনামা তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করতে যাচ্ছ, এটা তোমাদের জেনে রাখা উচিত। সুতরাং ওই দিনকে তুমি ভয় করো যেদিন তোমার আমলনামা তোমার সামনে দেয়া হবে। ওয়াত্তাকু ইয়াউমাল্লা তুজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো নফস কোনো নফসের বিন্দুমাত্র কোনো উপকার করতে পারবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেদিন আল্লাহ যা বলবেন এটাই চূড়ান্ত ফয়সালা। সেদিন মানুষের সামনে অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, তাকে একটা খোলা কিতাব সেদিন দান করা হবে, তাকে বলা হবে এই কিতাবটা তাকে পড়তে। সুতরাং সে এই দিনের জন্য যদি প্রস্তুতি না নেয়, তখন সে শুধুমাত্র এটাই বলবে হাই হাতা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, এ কথা সে স্পষ্টভাবে বলতে থাকবে। এজন্য আল্লাহ বলছেন আল্লাহকেই তোমরা ভয় করো। এবং তোমার জেনে রাখা উচিত আগামী দিন অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বিচার ফয়সালার দিন, কি আমলনামা তার কাছে তুমি পেশ করতে যাচ্ছ। আর জেনে রাখো
আল্লাহ রব্বুল আলামিন তোমরা যা করো সে বিষয়ে সম্মুখ অবগত, আল্লাহ সবই জানেন। রাতে গোপনে অশ্লীলতা বেহায়াপনা কি করো, অন্ধকার রাতে তোমার ঘরের মধ্যে কেউ যখন থাকে না, ইন্টারনেট এবং মোবাইল ফোনের সংযোগ তোমার কাছে থাকে, খাতা মুড়ি দিয়ে ঘরের দরজা লক দিয়ে তুমি ঘরের মধ্যে বসে কী ধরনের নাটক সিনেমা দেখো। তুমি মনে করো তোমার বাবা দেখে না, তোমার মা দেখে না, তোমার ভাই বোন দেখে না, আত্মীয় স্বজন দেখে না, কিন্তু তুমি জানো না তোমার জন্য হেফাজতকারী নিযুক্ত করে দেওয়া হয়েছে, যে তোমার সকল কর্মকাণ্ডকে অবজার্ভ করছে, স্ক্যান করছে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে, ইনফিতারের মধ্যে খুব চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইযা সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আকাশ যখন বিদীর্ণ হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের পূর্ব লক্ষণগুলোর কথা এই সূরার মধ্যে বলা হয়েছে। যখন কবরগুলোকে উদ্বেলিত করে দেয়া হবে, যখন বিশাল সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দেয়া হবে, সমুদ্রের পানিগুলো যখন দুই ভাগ হয়ে মাঝখান থেকে হাইড্রোজেন এবং অক্সিজেন আলাদা করে দেয়া হবে, সেখানে দাবদাহ তৈরি হবে, বিশাল অগ্নিকাণ্ড সেখানে ঘটতে থাকবে, এমন একটা সিচুয়েশন হবেই, এটা অবশ্যম্ভাবী, এটা হতেই হবে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন আমরা দেখি, সুপ্ত লাভাগুলো যখন উদ্গীরিত হয়, তখন কিভাবে পানির মধ্যে, মাটির মধ্যে, সাগরের মধ্যে বিশাল বিশাল অগ্নিকাণ্ডের স্ফুলিঙ্গ উদ্বেলিত হয়, এগুলো দেখে মানুষের অন্তর কেঁপে ওঠে, অন্তরাত্মা কেঁপে ওঠে। এগুলোর কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেকটা ব্যক্তিরই একথা জেনে রাখা উচিত, সে অগ্রে কি প্রেরণ করেছে এবং পশ্চাতে কি রেখে এসেছে। অগ্রে প্রেরণ করা মানেই হচ্ছে সে কি আমলনামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়েছে, আর কি আমলনামা নিয়ে তার আসলে এখানে উপস্থিত হওয়া উচিত ছিল, এটা সে সেদিন দেখতে পারবে। তাকে বলা হবে তোমার নামাজ পড়ার কথা ছিল, তুমি তো পড়ো নাই, তাহলে তোমার আমলনামা এটা কাটা। তোমাকে দাওয়াতে দিনের কাজ করতে বলা হয়েছিল, যে কাজ নবী করেছে এবং তার নিজ বাসভূম থেকে, নিজ দেশ থেকে, মক্কা থেকে তাকে বিতাড়িত করে 550 কিলোমিটার দূরে মদিনায় তাড়িয়ে দেয়া হয়েছে। মক্কার অধিবাসীরা, আবু জেহেল, আবু লাহাবের উত্তরসূরিরা, কাফেররা এই কাজটা করেছে। সুতরাং তুমি তোমার বাসভূমে থেকে শান্তিতে ঘুমাও, তসবিহ টিপো, নামাজ পড়ো, খাও দাও, আত্মীয় স্বজন নিয়ে চরম সুখে আসো, অথচ তোমার নবী তো এরকম ছিল না। যদি তুমি ইমানের পরীক্ষা, ইমানের কথা বলোই, তাহলে তোমার উপরে তো এগুলো অবশ্যম্ভাবী আসার কথাই ছিল। সুতরাং তোমার কাছে এইগুলো নাই, তুমি এই আমলে ব্যর্থ হয়েছো। তোমার হজ করার কথা ছিল, করো নাই সামর্থ্যবান হওয়ার পরেও। তোমার জাকাত দেওয়ার কথা ছিল, জাকাত লামসাম দিয়েছো, জাকাত হিসেব করে দিতে হবে। জাকাতের ব্যাপার বলা হয়েছে কিতাব বা মওকুতা, এটা নির্ধারিত একটা ইবাদত, এটা ক্যালকুলেশন করে, নিসাব পরিমাণ সম্পদ হলে, 1 বছর পূর্ণ হলে ক্যালকুলেশন করে আমাকে দিতেই হবে। এটা ফরজিয়াত ইবাদত, যেভাবে নামাজ পড়া ফরজ মনে করি, কোরআনে নামাজের পাশাপাশি এই জাকাতের কথা স্পষ্ট বলা হয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়া রমাদান। এটা অনেক পরের বিষয়, রমজান, হজ, সওম। প্রথম রাখা হয়েছে নামাজ, দ্বিতীয় রাখা হয়েছে জাকাত। জাকাতটাকে আমরা বাংলায় যখন বলি নামাজ, রোজা, হজ, জাকাত, জাকাতটাকে একবারে এখন লাস্ট হতে 5 নম্বরে পাঠাই দেই আমরা, কারণ টাকা পয়সার বিষয় তো, বাঙালিরা সচেতনতার সাথে এটার পিছনে ঠেলে দেয়, টাকা পয়সা দিতে চায় না। তো তোমাকে সেদিন বলা হবে তুমি দান করার কথা ছিল, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা, তোমাকে সোনা, রূপা, হীরা, জহরাতের মালিক করা হয়েছিল, গাড়ি বাড়ির মালিক করা হয়েছিল, তুমি এটা করো নাই। সেদিন এটা বড় বিষধর সাপ হবে এবং এটা তাকে ধ্বংসাইতে থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন। সুতরাং তোমার আসলে এটা করা উচিত ছিল, করো নাই, করা উচিত ছিল, করো নাই, করা উচিত ছিল, করো নাই। নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে, খেলাধুলা করেছো, খেলতামাশায় নিজের জীবনকে মত্ত রেখেছো। সুতরাং তুমি আজকে দেখো আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষেরই এ কথা সেদিন জানিয়ে দেওয়া হবে, জেনে রাখা উচিত যে সে কী অগ্রে প্রেরণ করেছে আর কী পশ্চাতে সে ফেলে এসেছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ বলছে হে মানব মণ্ডলী, কোন বিষয়টি তোমার রবের প্রশংসা থেকে তোমাকে গাফেল করে ফেললো। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুষমা মণ্ডিত করেছেন এবং তোমার প্রতি তিনি ন্যায় বিচার করেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন, যে আকৃতিতে চেয়েছেন, ঠিক সেইভাবে সেই আকৃতিতেই তিনি তোমাকে তৈরি করেছেন। কত চমৎকারভাবে তৈরি করেছেন। চোখ দুটা যেখানে রাখার কথা ওইখানে না রেখে যদি পিঠের নিচে দিয়ে দিত,
এরকম করে এরকম দেখে এরপরে মুখের কাছে খাবার দেয়া লাগতো। নাকটা যদি এইখানে না দিয়ে এমনি এরকম কিডনির কাছাকাছি কোনো জায়গায় দিত, কি অবস্থাটা হতো। হাত যেখানে দেওয়ার কথা, এই জন্য তো আমরা আল্লাহর কাছে কোনো আবেদনও করি নাই যে আল্লাহ আমার চোখ, নাক, কান, হাত, গলা এই জায়গায় দিবা, এটা বলাও লাগে নাই। অথচ তিনি আমাকে সৃষ্টি করেছেন সৃষ্টির সর্বোত্তম আকৃতি এবং কাঠামো দিয়ে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই আমাকে তৈরি করে দিয়েছে। এই শরীরের মেকানিজমগুলো এমনভাবে ডেভেলপ করা হয়েছে, কিভাবে এই শিরা উপশিরাগুলো তৈরি করা হয়েছে। একটা শিরা উপশিরা আর একটা শিরার সাথে যদি সংযোগ স্থাপন করে দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞান বলে প্রায় 2.5 বার এই পৃথিবীকে ঘুরে আসা যাবে। এই পৃথিবী শুধু কিশোরগঞ্জ জেলা নয়, বিশাল এই পৃথিবী 2.5 বার ঘুরে আসা যাবে যে মেকানিজম এই শরীরের মধ্যে দেওয়া হয়েছে। অথচ মায়ের গর্ভাশয়ের মধ্যে আমি যখন সংরক্ষিত স্থানে ছিলাম, তখন আমি ছিলাম একটা নাপাক রক্তবিন্দু, টপকে পড়া একটা নাপাক রক্তবিন্দু। হাজারো শুক্রবিন্দুর মধ্য থেকে একটা রক্তবিন্দু, একটা শুক্রবিন্দু মায়ের গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করে, আর সেই শুক্রবিন্দুটা আস্তে 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 মাংসপিণ্ডে পরিণত হয়। এই মাংসপিণ্ড ফাকিসাউনাল ইজাম লাহমা হাড়ে পরিণত হয়। এই হাড়টাকে আকৃতি দেওয়া হয়, এই হাড়ের মধ্যে কিডনি জন্মানো হয়, এই হাড়ের মধ্যে শিরা উপশিরা দেওয়া হয়, চোখ দেওয়া হয়, সেখানে যোগ মানে এই যে এইখানে মানে কিডনি প্রতিস্থাপন করা হচ্ছে, রক্ত দেয়া হচ্ছে। শরীরের মধ্যে যত মেকানিজম, আমার মায়ের চিকিৎসার জন্য আজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার, একটা বড় ডাক্তার দেখাচ্ছি, তো এই এত বড় ডাক্তার, সেও বলছে যে আপনার মায়ের কর্নিয়ায় সমস্যা, কর্নিয়ার ডাক্তার দেখাতে হবে। তো দেখেন আপনি, বুঝছেন না, কর্নিয়ার ডাক্তার আমাদের এখানে নাই, খুলনা থেকে ঢাকায় নিয়ে যান, ঢাকায় অমুক জায়গায় অমুক ডাক্তার কর্নিয়ার ডাক্তার। একটা কর্নিয়ার জন্য একজন ডাক্তার, রেটিনার জন্য একজন ডাক্তার, সানির জন্য একজন ডাক্তার, দৃষ্টিশক্তির জন্য একজন ডাক্তার। এক চোখের মধ্যে কত ডাক্তার দরকার হয় চিন্তা করেন। কিভাবে এক একটা স্তর দিয়ে এক একটা স্তর তৈরি করেছে। গতকাল আমাদের এক জনশক্তি আমাদের কেন্দ্রীয় অফিসে এসেছে, কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে, ডায়ালাইসিস করে বাঁচতে হয়, প্রতি 2 দিন পর পর তার ডায়ালাইসিস করতে হয়। সে ডায়ালাইসিস করার জন্য এইখান থেকে তার একটা পাইপ দিয়েছে, এই পাইপটা একেবারে ডাইরেক্ট কিডনির সাথে সংযুক্ত, শরীরের ভিতর থেকে। শরীর থেকে রক্ত এগুলো, এই তো কিডনি যখন সচল না থাকে তখন রক্তগুলো নষ্ট হয়ে যায়। 1 দিন 2 দিন পর পর সব রক্ত বের করে মেকানিজম করে তারপরে আবার সেই রক্ত শরীরে প্রবেশ করাতে হয়। দেখেন আল্লাহ অটোমেটিক্যালি 1-2টা কিডনি, একটা কাজ করে আর একটা অফ থাকে, একটা নষ্ট হলে আরেকটা দিয়ে কাজ করতে হয়। 2টা যখন নষ্ট হয় ট্রান্সপ্লেন্ট করতে 1 কোটি টাকার উপরে, এরপরও ডোনার পাওয়া শর্ত সাপেক্ষে। কি তৈরি করে দিয়েছে, কিন্তু কোনোদিন চান নাই আপনি, এজন্য সিজদাও করেন নাই। যে ভাইটা আসলো, তার শরীরে হাতটা আমি ধরলাম, বলছে এইখানে শিরা উপশিরাগুলো একটার সাথে আরেকটা জড়ানো আছে, পানি যে চলাচল করছে, রক্ত যে চলাচল করছে, হাত দিলেই বোঝা যায়, মনে হচ্ছে পাইপ থেকে যখন পানি ওঠে ট্যাঙ্কিতে, সেভাবে শরীরের রক্ত চলাচল করছে পাইপের মধ্য থেকে, সর্বক্ষণিক একটা জেনারেটরের মতো গুম 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 শব্দ হইতে থাকে। এই হচ্ছে তার জীবন, যতদিন বেঁচে থাকবে এইভাবে। মাত্র 20-22 বছর বয়স। আল্লাহ আপনার প্রতি কত রহম করছে, একবার যদি হসপিটালে যায় তাহলে বোঝা যায় যে কী রহমটা আল্লাহ করছে। প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, আল্লাহ সেই কথা আপনাকে বারবার স্মরণ করে দিয়েছেন। মা গর্রাকা বিরব্বিকাল কারীম, কোন বিষয়টি তোমার রবের অকৃতজ্ঞতা করতে তোমাকে বলে, তোমার রবের সিজদা থেকে কোন জিনিসটি তোমাকে গাফেল করে রাখে। তোমাকে এত চমৎকারভাবে যিনি সৃষ্টি করলেন, তার কৃতজ্ঞতাও তোমার করতে ইচ্ছা করে না। আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, কখনো নয়, তোমরাই বরং দিনকে অস্বীকার করো, তোমরাই বরং দিনকে অস্বীকার করো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমরা বুঝতেও পারো না তোমাদের জন্য 2 জন হেফাজতকারী আমি নিযুক্ত করে রেখেছি, কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন লেখক 2 ঘাড়ে বসা থাকে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছুই তারা লিখে রাখে। আর তোমরা এই কথাও জেনে রাখো, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা আবরার হবে, সৎ কর্মপরায়ণ হবে, যারা ইসলামের কথা বললে পেছন দিক থেকে চলে যাবে না, প্রকাশ্য শয়তান তাকে চিনতে না পারে বন্ধু হিসেবে আলিঙ্গন করে নেবে। এরকম একটি সমাবেশে ইসলামী ছাত্র শিবির যখন জীবন দর্শন, জীবন বোধের কথা শেখায়, যখন তোমাকে আখেরাত কিয়ামত জীবনের কথাগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে, সেখান থেকে পৃষ্ঠপ্রদর্শন করে শয়তানের গোলামি করতে যদি তোমাকে কেউ ডাকে, তাহলে তুমি জেনে রাখো তুমি সেদিন তোমার পরিণতির জন্য তুমিই যথেষ্ট হবা। আল্লাহ বলছেন যদি মেনে নাও, ইন্নাল আবরারা লাফি নাঈম, তুমি সুশীতল জান্নাতের বাগানে অবস্থান করতে থাকবা। ও ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যদি তুমি পাপাচারী হও তাহলে এই কথাও জেনে রাখো তোমার অবস্থান হবে জাহিম নামক জাহান্নামের মধ্যে। আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে সেদিন কান্নাকাটি করেও কেউ বিরত থাকতে পারবে না।
মানুষ এই আযাবের কথা শুনে, আযাব দেখে তখন চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি এখন মাটি হয়ে যেতে পারতাম তাহলে এমন আযাবের মুখোমুখি আমাকে হতে হতো না। কিন্তু তাকে মাটি বানানো হবে না, প্রত্যেকটা আযাব তাকে ভোগ করা হবে। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ বলছেন সেদিন জাহান্নামীদেরকে জাহান্নামে একবারে গর্তের মধ্যে ঠেসে ঠেসে ঢুকানো হবে, আর যারা মুত্তাকি হবে তাদের থেকে জান্নাতকে দূরে রাখা হবে না। ওয়াইনাল মুত্তাকিনা, তাদের থেকে জান্নাত একেবারে কাছাকাছি অবস্থান করবে। হাযা মা তুআদুন, আল্লাহ বলছে এটাই হচ্ছে তোমাদের সাথে আমার কৃত ওয়াদা। হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ, তোমরা সীমা লঙ্ঘন থেকে দূরে থেকেছো, আল্লাহর হেফাজত, আল্লাহর সীমাগুলোকে তোমরা হেফাজত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব, যে ব্যক্তি দয়াময় আল্লাহকে ভয় করে না দেখে এবং একটি বিনীত হৃদয় নিয়ে যে আমার সামনে উপস্থিত হয়, তাদেরকে সেদিন বলা হবে উদখুলুহা বিসালাম, তোমরা প্রশান্ত চিত্তে এখানে প্রবেশ করো। যালিকাল ইয়াউমুল খুলুদ, এটাই হচ্ছে তোমাদের জন্য চিরস্থায়ী থাকার আবাসস্থল, তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এই জান্নাতে যাওয়ার জন্যই ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে নিয়ে কাজ করে। ইসলামী ছাত্র শিবির কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, ইটস সোললি অ্যান ইনস্টিটিউশন, ইটস নট স্টুডেন্ট পলিটিক্যাল অর্গানাইজেশন, পলিটিক্যাল মুভমেন্ট। দিস ইজ অলসো দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমরা স্টুডেন্ট মুভমেন্ট করি ছাত্রদেরকে নিয়ে এসে তাদের লেখাপড়া ডেভেলপমেন্ট করা, তাদেরকে যে খারাপ জিনিসগুলো এই সোসাইটি শিখাচ্ছে তা থেকে সচেতনতার সাথে বিরত রাখা, সোসাইটির মধ্যে ইমব্যালেন্স সিচুয়েশনকে ব্যালেন্স করা, দুর্নীতির বিরুদ্ধে একদল তাগড়া যুবক তৈরি করা, যারা আগামীর বাংলাদেশ তথা সমগ্র পৃথিবীর মুসলিম উম্মাকে গঠনের জন্য ইমাম ইবনে তাইমিয়ার মতো ভূমিকা রাখবে, এমন যুবক তৈরি করার প্রজেক্ট হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। এই ছাত্র শিবির করলে শুধু স্লোগান দেয়া, রাস্তায় মিছিল মিটিং করা না, এটা আমাদের শত হাজার কাজের মধ্যে ছোট্ট একটা পার্ট ছাড়া আর কিছুই না। আমাদের কাজের মধ্যে একটা বৃহৎ অংশ কোরআন হাদিস শিক্ষা, ইসলামের সুশীতল আহ্বান মানুষের কাছে পৌঁছে দেয়া, নিজের একাডেমিক এক্সিলেন্সিকে আরও বেশি ডেভেলপ করে তোলা, বিশ্ব মানবতাকে নেতৃত্ব দেওয়ার জন্য সৎ চরিত্র, দক্ষ, যোগ্যতা সম্পূর্ণ মানুষ তৈরি করা হচ্ছে এই ইনস্টিটিউশনের মূল লক্ষ্য। এজন্য একটা কারিকুলাম রয়েছে, সিলেবাস রয়েছে, কোরআন হাদিস পড়তে হয়, নিজেকে গঠন করতে হয়, নিজেকে জানতে হয়। মুসলমান হিসেবে, মানুষ হিসেবে আমার দায়িত্ব কি দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি, মুসলিম উম্মাহের জন্য, এগুলো জানতে হয় এবং এগুলো উপলব্ধি করাই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের মূল কাজ। এগুলো করানো আপনাদেরকে মূল কাজ। প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ জানাবো প্রত্যেকেই নিজেদের এই জায়গাগুলো উপলব্ধি করব, নিজেদের জীবনবোধকে উপলব্ধি করার জন্য চেষ্টা করব। মনে রাখবেন, আপনি আমি এখানে বসে আছি, কার কতটুকু হায়াত আমরা এটা কেউ জানি না। আজকে বসে আছি, কালকে এখান থেকে বিদায় নিতে পারি। আজকে আমি যেখানে বসে আছি, আমি এই 2 দিন আগে আমার এক বন্ধুর মা মারা গিয়েছে, আমি বাবা মারা গিয়েছে, হাসপাতালে গেলাম, 9টায় যখন পৌঁছালাম তখন সে ওটিতে। আমি তাকে জিজ্ঞাসা করছি, ভাই আপনার বাবা কেমন আছে? কান্নাকাটি করছে, তখনও বাবা জীবিত। তখন জিজ্ঞাসা করছি, আঙ্কেল কেমন আছে, আপনার বাবা কেমন আছে? তারা তার বাবার নাম ধরে আঙ্কেল বলে বলে সম্বোধন করে তার আপডেটটা আমাকে দিচ্ছে। যখন ডাক্তার আধা ঘন্টা পরে এসে বলল যে হি ইজ নো মোর, সে আর বেঁচে নাই, তখন আমি যখন ফোনে কথা বলছি ফেনীতে, যে ওইখানে লাশ দাফন কাফনের ব্যবস্থা কি, পানি উঠছে, বন্যা হয়েছে, লাশ ঠিকঠাক মতো দাফন কাফন করা যাবে কিনা, তখন শব্দগুলো কি ব্যবহার করছি দেখেন ওইখানের ভাইদের, যে লাশ। কিছুক্ষণ আগে যে মানুষটার একটা পরিচয় ছিল, একটা নাম ছিল, আধা ঘন্টার ব্যবধানে সেই মানুষটা হয়ে গেল আমাদের কাছে আননোন, লাশ হয়ে গেল। তার ছেলে তখন ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিচ্ছে রাত 12টার মধ্যেই দাফন কাফন অর্থাৎ গোসল শেষ করে ঢাকায় একটা জানাজা হবে, আর কালকে সকালে ফেনীতে একটা জানাজা। এই মানুষটা কিছুক্ষণ আগে জীবিত, আর কিছুক্ষণ পরেই তার আত্মীয় স্বজনই কবরস্থ করার জন্য কেউ কবর খুঁজবে, কেউ বড়ই পাতার গরম পানি করবে, কেউ কাফনের কাফুর কিনবে, আর কেউ আপনার জন্য বিদায়ের জন্য হয়তো সামান্য কিছু কান্নাকাটি করবে। দিস ইজ দ্য রাশ রিয়ালিটি। আপনি পৃথিবীতে আজকে আছেন, কালকে আপনার কোনো অস্তিত্ব নাই। আজকে পৃথিবীতে আপনি আছেন, মৃত্যুবরণ করলে কালকে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে আপনি নিজের আইডেন্টিটি, নিজের নামটাই আপনি হারিয়ে ফেলবেন। এরপরে আপনার সম্পদ কোনো কাজেই আসবে না, সম্পদগুলো সব ফেলে দিয়ে আপনাকে চলে যেতে হবে, নীরবে নিস্তব্ধ হয়ে চলে যেতে হবে। এই লাশটা যদি ভালো মানুষ হয়, আল্লাহ রাসূল তো বলছেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সে সব কিছু হয়তো শারীরিক শক্তিগুলো হারিয়ে ফেলে, কিছু বলতে পারে না,
কিন্তু সে সব অনুধাবন করতে পারে, শুনতে পারে। মানুষেরা যখন কান্নাকাটি করে পাশে থাকে, আল্লাহ রাসূল বলছে এই লাশটা তখন অভয় পায় যে না, আমার সাথে তো অনেক লোক আছে। এই মানুষটা যদি ভালো মানুষ হয় তাহলে সে বলতে থাকে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, কবরস্থ করো। আর যদি এই মানুষটা ভালো মানুষ না হয় তখন সে চিৎকার করে, যখন তার লাশ দাফন কাফন করার জন্য রাস্তায় নিয়ে চলে যায় তখন সে চিৎকার করে আর বলে যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। কিন্তু তার এই কথাগুলো কেউ শুনতে পারে না। গাছগাছালি পশু পাখি হয়তো শুনতে পারে। যখন লাশটাকে নিয়ে কবরস্থ করা হয়, কবরের মধ্যে যখন 3 জন নামে তখন ওই লাশ মনে করে এই 3 জন হয়তো আমার সাথে থাকবে। কিন্তু যখন লাশকে রেখে ওই 3 জনও লাফ দিয়ে চলে আসে, এরপরে বাঁশ দিয়ে তার কবরকে সাইজ করে সবাই হাতের মুঠায় মাটি নিয়ে বলে মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, এই মাটিতেই তোমাকে গেঁথে দেওয়া হলো, এই মাটি থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। এর ব্যত্যয় কারো ক্ষেত্রে হবে না, সকলের জীবনের ক্ষেত্রে এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনার জন্য হবে, আপনার পূর্ববর্তীদের জন্য হয়েছে, আপনার পরবর্তী প্রজন্ম যারা এই পৃথিবীতে আসবে সবাইকে এই শাস্তির মুখোমুখি, এই অবস্থার মুখোমুখি হতে হবে। সবাই চলে আসবে যে যার মতো এই লাইটিংয়ের মধ্যে, দুনিয়ার এই জাঁকজমকপূর্ণ আলোক উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা আবার কর্মব্যস্ত হয়ে পড়বে। কই লাশটা ফেনীতে দাফন কাফন করে আসছে, সেই ভাই তো ঢাকায় এসে ঠিকই তার ব্যাংকের চাকরিতে আবার রিজয়েন করেছে। তার বাবার লাশের পাশে তো সে এখন আর বসে নাই। 1 দিন 2 দিনের ব্যবধানে যখন তার বাবার পাশে কেউ থাকছে না, তখন আপনি কিভাবে মনে করেন যে এই পৃথিবীতে আপনি চিরস্থায়ী থাকবেন, আপনার লাশের পাশে সাপোর্টিং হিসেবে কেউ থাকবে? চলে আসতে সময় লাগবে, কিন্তু ফেরেশতা আসতে সময় লাগবে না। আসার পরেই জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। প্রশ্ন দেবেন, যদি সৎ মানুষ হন, যদি সফলতা অর্জনকারী মানুষদের অন্তর্ভুক্ত হন, তখন উত্তর দিতে থাকবেন রব্বি আল্লাহ, নবী মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনুল ইসলাম, উত্তর দিয়ে দিবেন। কিন্তু ভালো মানুষ না হলে চিৎকার করবে, কান্নাকাটি করবে আর বলবে হাই হাতা লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। তখন জাহান্নামের আযাব তার উপরে তখন থেকেই শুরু হয়ে যাবে। জাহান্নামের কঠিন হাওয়া তার জাহান্নামের সাথে তার কবরে একটা সেতু বন্ধন করে দেওয়া হবে। ওইখানেই সে আযাব ভোগ করতে থাকবে এবং কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার আগ পর্যন্ত এভাবে চলতে থাকবে। এখন আপনি ডিসিশন নেন যে আপনার জীবনকে কিভাবে গঠন করবেন। কোরআন আপনার কাছে ওপেন করা আছে, হাদিস ওপেন করা আছে। যে ব্যক্তি ধর্ম মানে, যে ধর্ম মানে না, তার চাইতে সে শতগুণ ভালো হয়, এটা মনে রাখবেন। সুতরাং আমরা এই ইসলামী আন্দোলন করি, যারা এগুলো করে না, যারা এগুলো থেকে কনস্পাইরেসি করে, আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে, তারা মূলত সমাজ ব্যবস্থাকেই ধ্বংস করার জন্য কনস্পাইরেসি করছে, ষড়যন্ত্র করছে। কালচারাল হিজিমনি দিয়ে আমার যুব সমাজকে তারা নষ্ট করছে। এইখানে নিউ কলোনিয়ালিজম দিয়ে সোসাইটিকে নতুন একটা ধারা তৈরি করার মধ্য দিয়ে যুব শ্রেণীর যৌবনকালকে নষ্ট করার নানা ধরনের প্রজেক্ট ইহুদি এবং খ্রিস্টানরা নিয়েছে, পৌত্তলিকরা নিয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই জায়গা থেকে যুবক বয়সের অনেক ভূমিকা। যৌবনের এমন দাম বলা হয়েছে, আজকে এখন যার যৌবন, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। যৌবনের রক্তগুলো কথা বলে, যৌবন পরিবর্তন নিয়ে আসতে পারে, তারুণ্য পরিবর্তনের জয়গান করে। ভীত সন্ত্রস্ত হয় না, তারুণ্যকে দমিত করে রাখা যায় না। যাদের মধ্যে তারুণ্য রয়েছে তারা পুরো পৃথিবীকে জয় করার সক্ষমতা অর্জন করে। পৃথিবীতে যত বিজয় অর্জন হয়েছে, সকল বিজয় তারুণ্যের হাত দিয়েই অর্জন হয়েছে। এই তারুণ্যের জয়গানে মুখরিত করে তুলতে চাই আমরা পৃথিবীর প্রত্যেকটা আনাচে কানাচ। আমাদের ভাইয়েরা সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে এই দ্বীনের দাওয়াতি কাজ করছে। সেটা কোথায় ল্যাটিন আমেরিকা, কোথায় ইউরোপ, কোথায় আফ্রিকা, কোথায় এশিয়ার যে কোনো জায়গায় হোক না কেন, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে। বাংলাদেশে দ্বীনের দাওয়াতি কাজ করছি আমরা। আমাদের ভাইয়েরা বুকের তাজা খুন ঢেলে দিয়ে মুসলিম উম্মাহের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, অ্যাজ আ পার্ট অফ দিস অর্গানাইজেশন ইউ হ্যাভ টু রিয়েলাইজ হোয়াট ইজ ইউর ডিউটি, হোয়াট ইউ হ্যাভ টু ডু। আমাদের কনসাসনেস আমাদের জাগ্রত করতে হবে। প্রথমত আমি একজন স্টুডেন্ট, আমার লেখাপড়া একাডেমিক এক্সিলেন্সি ডেভেলপ করতে হবে। আমি একজন মুসলমান হিসেবে মৌলিক দায়িত্ব, ইমানের দায়িত্বগুলো আমার পালন করতে হবে। দ্বীনের দাওয়াতি কাজ আমাকে করতে হবে, কোরআন হাদিস নিয়মিত অধ্যয়ন করতে হবে। এটা হচ্ছে আমার জন্য গাইডেন্স বুক। এই দুইটা যদি আমি ছেড়ে দেই, আল্লাহ রাসূল বলছে তারাকতু ফিকুম আমরাইনি লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি,
যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। যদি এই দুইটা জিনিস তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা পথ হারিয়ে ফেলবে। হ্যাঁ, এই কোরআনের মায়া মুসলমানদের কাছ থেকে কখনো দূর করা সম্ভব না, কিন্তু কোরআন থেকে, কোরআন পড়া থেকে আমাদেরকে দূরে রাখার জন্য শিক্ষা ব্যবস্থার কারিকুলাম এই বিগত 15 বছর ধরে মুসলমান নামধারী কিছু জাহেলদের কাছে বন্দী ছিল। তারা এইগুলো নিয়ে খেলাধুলা করেছে, মুসলমানদের সেন্টিমেন্টকে নিয়ে খেলছে। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে জেনারেলাইজ করতে গিয়ে আলিয়া মাদ্রাসা থেকে এখন ভালো আলেম যাতে তৈরি হতে না পারে সেজন্য কারিকুলামকে তারা ডেভেলপ করেছে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা বলে সেখানে 200 মার্কের ইংরেজি, 200 মার্কের বাংলা, 200 মার্কের সব কিছু ঢুকিয়েছে, কিন্তু আরবিটাকে সংকীর্ণ করে দিয়েছে। মাদ্রাসায় যাতে ছাত্ররা না পড়ে এই জন্য দাখিল পরীক্ষা দিলে 1500 মার্কের পরীক্ষা দিতে হবে, আর এসএসসি পরীক্ষা দিলে 1200 মার্কের পরীক্ষা দিতে হবে। এখানে একটা সুস্পষ্ট বৈষম্য তৈরি করে মাদ্রাসা বিমুখ তারা তৈরি করেছে। সচেতন অভিভাবকরা তার সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। ফলটা কি হয়েছে? সমাজের দুর্নীতি কমেছে, চাঁদাবাজি কমেছে, ধর্ষণের হার কমেছে, পিতামাতার প্রতি শ্রদ্ধাবোধের মানুষ কি বেড়েছে? এগুলো থেকে সোসাইটি মাহরুম হয়ে যাচ্ছে। ছাত্র শিবিরকে দমিত করে কি উপকারটা তারা পায়? ইসলামী ছাত্র শিবির যে মানুষদের তৈরি করে তারা প্রত্যেকটা দপ্তর, উপদপ্তর, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনের যে জায়গায় কাজ করুক না কেন, বিজনেস থেকে শুরু করুক, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জায়গায় অনেস্টির সাথে কাজ করেছে। করাপশনের সাথে আমাদের ভাইদের কোনো সম্পর্ক নাই। এজন্য আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে তোমরা অভিযান চালাও, দুর্নীতির পক্ষে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাও, আমরা সহযোগিতা করব। এটা কি কারণে বলতে পারি? এটা বলার জন্যই আমাদের জন্ম হয়েছে। অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনার বিরুদ্ধে আপনারা অভিযান পরিচালনা করেন, আমরা আপনাদের সাথে আছি, যেই হোক না কেন অপরাধী। এটা বুক দাবিয়ে আমরা বলতে পারি, কারণ আমরা মনে করি আমরা এমন প্রজন্ম তৈরি করতে সক্ষম হয়েছি যারা তাদের জীবন চলে যাবে ষড়যন্ত্র এবং সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা থেকে, দুর্নীতি থেকে এই মানুষগুলোকে আমরা মুক্ত রাখার জন্য একদল প্রজন্ম ইসলামী ছাত্র শিবির তার প্রচেষ্টায় 1977 সালের পর থেকে তৈরি করতে সক্ষম হয়েছে। এই কারণেই আপনারা নিজেদের জায়গা থেকে এই আদর্শ মানুষের বড় সমস্যা। ছাত্রলীগকে দেখেছেন আপনারা, তারা ছাত্রলীগ করছে, এক একটা নেতা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট সব কিছু করে ফেলছে। আর আমাদের ভাইদের এমনও দেখছি তার বাবা মায়ের চিকিৎসা করবে, কেন্দ্রের দায়িত্বশীল বাপের চিকিৎসা করবে, 20,000 টাকা খরচ করার মতো টাকা তার কাছে নাই, ঋণ করে তার টাকা পরিশোধ করতে হচ্ছে হাসপাতালের চিকিৎসা করার। এই হচ্ছে আমাদের কেন্দ্রের দায়িত্বশীল। আর তাদের অবস্থা হচ্ছে কোটি কোটি টাকার চাঁদাবাজি, লুণ্ঠন, এগুলো করতে তাদের দ্বিধা সংকোচ হয় না। বের হয় ছাত্র জীবন শেষ করে 400 কোটি টাকা দিয়ে একটা ব্যাংক তৈরি করে ফেলতে পারে। কি সক্ষমতা অর্জন করছে চিন্তা করেন। এই টাকাগুলো পাইছে কোথায়? সবই চাঁদাবাজির টাকা, সবই ধর্ষণ, লুটপাটের টাকা। এই কাজগুলোর জন্যই তারা প্রজেক্ট হিসেবে এই ছাত্র সংগঠনগুলোকে বেছে নিয়েছে, এই দলগুলোকে বেছে নিয়েছে। এখান থেকে যখন তারা কোনো ফায়দা পায় না তখন এই দলের ভিতরে তারা থাকতে চায় না। ইসলামী আন্দোলন এর বিপক্ষে কথা বলে বিধায় ইসলামের বিরুদ্ধে কনস্পাইরেসি করে। আর যারা বাংলাদেশে সবচেয়ে ভাইব্রেন্ট, সবচেয়ে পলিটিক্যালি সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল একটা পলিটিক্যাল পার্টি, স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে যারা কাজ করে তাদেরকে ফাঁসি দিচ্ছে, জেল জুলুম করছে, প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করতে দিচ্ছে না। এখানে যদি এসবির লোক থাকে, প্রশাসনের লোক থাকে, এনএসআইর লোক থাকে, তাহলে বুঝে নেন যে আমরা আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম, আমাদের কর্মীদেরকে আমরা কী ধরনের কথাবার্তাগুলো শিখাই। বড় বড় প্রোগ্রামগুলোতে বিভিন্ন জায়গায় দেখছি প্রশাসনের ভাইয়েরা বসে বসে আছে, পরে ফোন দেয়, বলে যে না আমরা যা মনে করতাম তা তো না, আমাদেরকে ঊর্ধ্বতনরা শিখাইতো যে আপনারা এখানে ডেকে হচ্ছে মনে হয় রক কাটার প্রশিক্ষণ দেন। আমাদের কোনো স্তরের প্রশিক্ষণ প্রোগ্রামে এই জাতীয় ফালতু জিনিস আমরা শিক্ষা দিই না। আমরা প্রত্যেকেই জীবনবোধ শিক্ষা দেয়। আমরা বলি একটা ছাত্রের তার রেসপন্সিবিলিটিটা কী, মানুষ হিসেবে তাকে কী কাজ করতে হবে, এই জিনিসটা আমরা প্রত্যেকটা প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের ছাত্রদের কাছে, আমাদের জনশক্তিদের কাছে এই মেসেজটা পৌঁছে দিতে চাই। সমাজে অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাকে দূর করার জন্য আজকে মানুষের অনেক স্বল্পতা রয়েছে। এই সমস্যা দূরীভূত করার জন্য ইসলামী ছাত্র শিবির একটা তরুণ প্রজন্মকে গড়ে তুলতে চায়, যে প্রজন্ম আগামী দিনের প্রত্যেকটা সেক্টরগুলোকে অতন্ত্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করবে। আর যারা আজকে এই সামনে বসা আছেন তাদের কাছে এই দায়িত্ব বর্তায়। এই দায়িত্ব আমরা যথাযথভাবে যাতে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। পারবেন তো? আর নিজেদেরকে গঠন করতে হবে। একটা বক্তব্য আছে যে পৃথিবীকে গড়ার আগে সবার আগে নিজকে গড়ো। নিজে যদি তৈরি করতে না পারো, অনেক সুন্দর পরিকল্পনা ইসলাম অনুযায়ী যদি সব চলে তো খুবই ভালো। পৃথিবীর সবাই চায়, বাংলাদেশেরও সবাই চায়, গিয়ে কুলি মজুর একজন ঘুষখোর, সুদখোর তার কাছে গিয়েও বলবেন যে ইসলামী রাষ্ট্র হোক, আপনি কি চান? সে বলবে হ্যাঁ চাই।
এতে কারো না নাই, সবাই চায়, কিন্তু এই কাজটা করবেটাকে, পরিকল্পনা আছে, আমাদের যেতে হবে কোথায় তাও আমরা জানি, কিন্তু এই কাজটা যারা করবে এই মানুষগুলো যদি সৎ না হয় তাহলে কখনো এই কাজগুলো করা সম্ভব না। আপনারা দেখছেন বেনজির আহমেদ বাংলাদেশের পুলিশ প্রধান ছিল, সে বলছে যে দুর্নীতির বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কোথায় দুর্নীতিবাজরা লুকায়, গর্ত থেকে সে নাকি বের করে নিয়ে আসবে, সন্ত্রাসদের গর্ত থেকে বের করে নিয়ে আসবে। আচ্ছা বলেন তো সে এখন কোথায়? দুর্নীতির দায়ে স্ত্রীর নামে ফ্ল্যাট, বাড়ি, কোটি কোটি টাকা, বোট ক্লাব বানায় ফেলছে, দেশে এখন থাকতে পারছে না, বিদেশে গিয়ে লুকাইছে। এই হচ্ছে দেশের কর্তা ব্যক্তিরা, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা কত চমৎকারভাবে বক্তব্যের ফুলঝড়ি ঝরত। দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকার চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা সজাগ আছি। এইবার ধরার পরে ৭৬,০০০ কোটি টাকা এক ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। দরবেশ বাবা সেজেছিল, দাড়ি টুপি, আরে ফেরেশতা, দেখলে মনে হয় জান্নাত থেকে কেবল পালিয়ে আসছে, কিন্তু ধরার পরে দাড়ি টাপি সব ছেড়ে ফেলছে, যে বুঝাইছে হাল তেরা জাল হে মখসুস ও তেরা মাল হে। এতদিন যে হাল ধরেছিল, এ হাল মূলত হাল না, এ হালটা ধরেছিল মানুষকে বোকা বানানোর জন্য, এবং সেই কাজ তারা করছে। কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করে এই বাংলাদেশকে একটা বদ্ধ কারাগারে পরিণত করেছে। বাংলাদেশে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, বাংলাদেশে এই মুহূর্তে শ্রমশক্তির পরিমাণ সবচেয়ে বেশি, যুবকদের পরিমাণ সবচেয়ে বেশি, বৃদ্ধর পরিমাণ মাত্র 9%, কর্মক্ষম মানুষের পরিমাণ 62% বাংলাদেশে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বাংলাদেশ 2030 সালে শেষ হয়ে গেলে এটা আবার অর্জন করতে 120 বছর এই দেশের সময় লাগবে। অথচ এই সুবর্ণ সুযোগটাকে কাজে না লাগিয়ে, যুব শ্রেণীকে ট্রেন আপ না করে বড় বড় প্রজেক্ট তৈরি করছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরপরে হচ্ছে পদ্মা সেতু, এরপরে পাতাল সেতু, এই সেতু সেই সেতু, একনেকে বিল পাস করে 5 বছরের প্রজেক্ট, 7 বছর 8 বছর, কোটি কোটি টাকা পকেটে ঢুকানোর এক রকমের মহা উৎসব চলে। বাংলাদেশ 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে, 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, 8,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি চার্জ দিতে হয়। অথচ আদনি গ্রুপের কাছ থেকে কোটি কোটি টাকা অতিরিক্ত চার্জ দিয়ে বাংলাদেশে উৎপাদিত বিদ্যুতের মূল্যের চাইতে কয়েক গুণ বিদ্যুতের মূল্য বেশি দিয়ে এই সরকার তাদের সাথে একটা চুক্তি করেছে। চুক্তিটা করেছে কে? এই যে জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী নসরুল হামিদ বিপু, তার সাথে প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক, পার্সেন্টেজ একটা যায় তার পকেটে, একটা যায় প্রধানমন্ত্রীর পকেটে। দেশে 8,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ ফেলানো, কোটি কোটি টাকা সেখানে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় মানুষের ট্যাক্সের টাকা দিয়ে, ঘাম জড়ানো ট্যাক্সের টাকা দিয়ে। মানুষ এমনি খেপছে, পেটে খাবার না থাকলে মানুষ রাস্তায় নেমে যায়, সেই অবস্থাই হয়েছে। এখন যেখানেই হাত দেয় খনি, সোনার খনি পায়। একজনের বাড়িতে গেলে কোটি কোটি টাকা উদ্ধার করে নিয়ে আসতেছে, অথচ ব্যাংকে টাকা নাই। 1 সপ্তাহ ধরে ব্যাংকে 1 লাখ টাকা 2 লাখ টাকার উপরে উঠাইতে দিচ্ছে না। আপনি ব্যাংকে টাকা জমা রাখছেন, আপনার কষ্টার্জিত টাকা, ব্যবসা বাণিজ্য করার টাকা, আপনি ব্যাংকে যাচ্ছেন, বলছে ব্যাংক টাকা দিতে পারবো না। কোথায় গেছে এই টাকাগুলো? ওই চোরের দল সব লুটে পুটে খেয়ে চলে গেছে। এরকম চরিত্রহীন মানুষেরা এই সোসাইটিকে পরিবর্তনের জন্য স্লোগান দিত। তারা বলতো তারা উন্নতির কি মহাসড়কে উঠাই দিচ্ছে, ওই কি উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, তাই ওই জোয়ারে ভেসে ভেসে আজকে তারাই চলে গেছে। যেদিন বাংলাদেশ থেকে গেছে তার কয়দিন পরে তো আবার বন্যা, এই বন্যার পানিতে এমনি ভেসে যাবে। ভারতে তো আছে, আন্দোলন চলছে এখন ভারতেও। পৃথিবীর কোনো জায়গায় এদের জায়গা হবে না। হত্যা, গুম, আয়নাঘরের মতো চক্রান্ত এরা করেছে। এমন কোনো কাজ ইসলামের কথা রাস্তাঘাটে বলতে পারি নাই, মন খুলে ইসলামের দাওয়াত আমরা দিতে পারি নাই। কি অপরাধ ছিল আমরা কি অপরাধ করেছি? রাস্তাঘাটে গিয়ে কি মানুষের কাছে চাঁদা চাইছি? কোটি কোটি টাকা লুণ্ঠন করছি? মানুষের জমি কি ইচ্ছা করে দখল করে নিয়ে গেছি? অপরাধটা কি? ষড়যন্ত্র করে আমাদের বলা হয় রাজাকার, আমাদেরকে ওই রক্ষাটা এই সেই কিছু বাজে কিছু টার্মিনোলজি ব্যবহার করে মনে করছে এই জাতিকে তারা মনে হয় আমাদের থেকে আলাদা করে ফেলতে পারবে। তো পুরো জাতি তো আমাদের সাথে স্লোগান দিয়েছে, হ্যাঁ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। স্বৈরাচারের বিরুদ্ধে তরুণ সমাজ প্রত্যেকটা ক্যাম্পাসে, রাস্তায়, রিক্সাওয়ালা পর্যন্ত নেমে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে সুযোগটা দিয়েছে মনে রাখতে হবে, যখন সুদিন আসে তখন আল্লাহর প্রশংসা বেশি বেশি গুণকীর্তন করতে হয়। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূলের উপরে যে আয়াত নাজিল হয়েছিল, বিজয় তো আমাদের আসে নাই, জাস্ট সাময়িক একটা অবস্থা তৈরি হয়েছে। বিপ্লবের জন্য এখনও সারা বাংলার মানুষদেরকে ইসলামের দিকে ধাবিত করতে হবে, কোরআন হাদিস পড়াতে হবে।
ইসলাম অনুযায়ী বুঝাতে হবে। ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে চূড়ান্ত সফলতা। অনেক দূর, লং ওয়ে টু গো, আমাদের অনেক রাস্তা এখনও পাড়ি দিতে হবে। জাস্ট একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এখানে উৎফুল্লিত হওয়া, আনন্দিত হওয়ার কিছু নাই। মানুষের উপরে যেন আমরা কথার মাধ্যমে জুলুম না করি, যা মানুষ চায় না তা যেন আমরা সমাজের সামনে প্রদর্শন না করি, রাস্তাঘাট আটকে দিয়ে যেন কোনো কাজ না করি, রাজনৈতিক কোনো এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত না হই যাতে মানুষ আমাদের উপরে বীতশ্রদ্ধ হয়ে পড়ে। মানুষেরা আমাদেরকে দেখতে চায় একবিংশ শতাব্দীর দৃষ্টি দিয়ে। 21 শতকের চাহিদা কি তরুণ প্রজন্মের, এটা বুঝতে হবে। এখন বৃদ্ধদের দেশ নাই, বৃদ্ধদের পরিমাণ মাত্র 9%, অধিকাংশই 50 বছরের মধ্যে বাংলাদেশের জনগণ। এই তরুণ প্রজন্ম, এই প্রজন্মের চাহিদা কি, সাইকোলজি কি, তারা কিভাবে এই দেশকে গড়তে চায়, কিভাবে এই দেশের ভবিষ্যৎকে দেখতে চায় তাদের দৃষ্টি থেকে, এটা আমাদেরকে উপলব্ধিতে নিয়ে আসতে হবে। এরপরে সেভাবে নতুন নতুন ডায়নামিজম তৈরি করে তাদের কাছে ইসলামের দাওয়াতকে উপস্থাপন করতে হবে। অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা তাদের ব্যাপার। আল্লাহ রাসূলকেও এই দায়িত্ব দেওয়া হয়নি যে দাওয়াত দাও, সাথে সাথেই কবুল করতে হবে, না করলে কতল করে ফেলো, তাকে গালিগালাজ করো। এটা রাসূলের ক্ষেত্রেও হয় নাই। ইভেন রাসূল মন খারাপ করে ঘরে এসে বসে থাকতেন, আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলতো, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। তুমি তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছ, তারা যদি তোমার দিনের দাওয়াতে সাড়া না দেয়, সম্ভবত তুমি শোকে তাপে নিজেকে বিনাশ করে ছাড়বে। তুমি এত কষ্ট পেও না, তোমার কাজ হচ্ছে বালাগুল মুবিন, তুমি প্রচার করো। কে হেদায়েতের পথে আসবে কি আসবে না এটা তো আমার ব্যাপার। আমাদের কাজটাই হচ্ছে পৌঁছে দেয়া, এবং এই পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা ফরজ, যেটা রাসূলের উপরে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল ফালা তাফআল ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতার রিসালা। তুমি রাসূলের এই আল্লাহর এই কথাগুলো প্রচার করো। যদি তুমি এটা না করো তাহলে রিসালাতের দপ্তর থেকেই তোমার নাম কেটে দেওয়া হবে। রাসূলকে বলা হচ্ছে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না, এটাই গণ্য করা হবে। এটা কি রাসূলকে হুমকি দিয়েছে, তার মানে রাসূল করতো না? না, আমাদের জন্য এটা প্রত্যক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সতর্কবাণী। যদি তুমি এই কাজ না করো তাহলে নবীওয়ালা কাজই তুমি করলা না। এই জন্য রাস্তাঘাটে, স্কুলে যখন থাকি, বন্ধু বান্ধবের সাথে যখন থাকি তখন আমার এক চরিত্র, শিবিরের মিটিংয়ে যখন আসি আমার আর এক চরিত্র, আমি যখন ঘরে থাকি তখন আমার আর এক চরিত্র, বহুরূপী। এরকম বহুরূপী হয়ে ইসলামী ছাত্র শিবিরের কর্মী থাকা যায় না। ইসলামী ছাত্র শিবিরকে একরূপী হতে হবে। যা বলবো অন্তর থেকে তা করে দেখাবো। যদি না করি তাহলে এটা মুনাফিকের লক্ষণ। যা বলি তা আমরা করি না। এবং আল্লাহ বলছেন, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় যে তোমরা যা বলো অথচ তোমরা নিজেরাই করো না। এটা এরকম মানুষদেরকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা সীসারালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দিনের এই কাজগুলো করে, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন। আমরা সেই পছন্দসই বান্দাদের সামিল হতে চাই না। তাহলে বন্ধুদের সাথে এক চরিত্র হলে হবে? নামাজের সময় তো নামাজ, তো পৃথিবীর যে রাষ্ট্রপতি আমার সামনে আসুক না কেন, নামাজ তো নামাজই। তুমি যদি নামাজে আমাকে বাধা দাও তাহলে তোমাকে আমি পরিত্যাগ করতে বাধ্য হব। ইসলামের সাথে সাংঘর্ষিক কিছু করলে তুমি যেই হোক না কেন তাকে আমার পক্ষে তার সাথে বন্ধুত্ব রাখা সম্ভব না। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ভালোবাসবে আল্লাহর জন্য, শত্রুতা করবে আল্লাহর জন্য, বন্ধুত্ব করবে আল্লাহর জন্য, তাহলেই সেই কেবল একমাত্র ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে। এজন্য আমার বন্ধুদের সাথে যখন থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন হাদিস পড়বো। যদি বন্ধুকে বলি একটা সময় আসবে, একটা সময় আসবো, তার সাথে যে কথাগুলো বলবো সততার সাথে কথা বলবো, তার সাথে গা মিলিয়ে দিয়ে কনসার্টের ভিতরে চলে যাব। আমার চরিত্র, আমার আদর্শ যেন আমি বিকিয়ে না দেয়। আমার ঘরে আসলে বাবা মার সাথে বিরাগ বাজন হয়ে খারাপ কথা, ধমকের সুরে কথা বলবো না। কোরআন এখানে যা শিখিয়েছে তাই আমি করব। আমার বাবার শ্রদ্ধা, আমার বাবার প্রতি শ্রদ্ধাবোধ, মায়ের প্রতি শ্রদ্ধাবোধ যেন আমার থাকে। আমার আত্মীয় স্বজনের যে হক রয়েছে, আত্মীয় স্বজন আমাকে দেখে না তাতে কি হয়েছে? যে ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা কাতিউন। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতেই যাবে না। কোরআন হাদিস পড়বো এবং ঘরের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, সমাজে, আমার ব্যক্তি জীবনে আমি এগুলো বাস্তবায়ন করব। শুধু শিবিরের প্রোগ্রামে আসলেই 5 ওয়াক্ত নামাজ, দাড়ি টুপি পরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে, আল্লাহু আকবার যখন বলছি আল্লাহ মহান, তখন আল্লাহর বিধান সমাজের প্রত্যেকটা স্তরে বাস্তবায়ন আগে আমি করব। এটাই হচ্ছে আপনার জন্য ফরজিয়াত।
ইসলামী সমাজ পরিবর্তন করা, বিপ্লব করে দেয়া, এটা আপনাকে দায়িত্ব দিয়ে পাঠায় নাই। পৃথিবীতে অধিকাংশ নবী রাসূলই রাষ্ট্র ক্ষমতায় চলে যান নাই, অথচ লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মানে তারা কি সফল নয়? আপনিও যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারেন, কিন্তু কাজ করে যান, কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব পূর্ণ করবেন এবং আপনাকে আপনার আমলের ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হবে। রাষ্ট্র বিনির্মাণের ব্যাপারে আপনাকে কোশ্চিনকালেও জিজ্ঞাসাবাদ করা হবে না। আপনি চেষ্টা করেছেন কি না, এটাই হচ্ছে আপনার কাছে ধর্তব্য বিষয়। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা সামষ্টিকভাবে এই আন্দোলনের বাইরে করে থাকি। কর্মী ভাইদের প্রতি আমার এইটুকু অনুরোধ থাকবে, একজন কর্মীর যে 8টা দায়িত্ব রয়েছে, নিয়মিত রিপোর্ট রাখা, কোরআন হাদিস অধ্যয়ন করা, দাওয়াতি কাজ করা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করা, এই কাজগুলো যেন আমরা নিয়মিত করতে পারি, রিপোর্টটা যেন নিয়মিত রাখতে পারি। পারবো তো? এটা নিজেরাই গঠন করতে পারবেন, এরকম না যে আপনি যদি রিপোর্ট রাখেন তাহলে আব্দুল্লাহ আল মামুন ভাই মনে হয় সংগঠনের পক্ষ থেকে একজন কর্মী বৃদ্ধি হলে আজকে প্রোগ্রাম করছেন না। এই জন্য মনে করিয়েন না যে মামুন ভাইকে অথবা শাহরিয়ার ভাইকে কেন্দ্র থেকে 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠায় দেবে, এটা তো সুযোগ নাই। বরং কয়দিন আসতেছে কেন্দ্রে আরও টাকা পাঠাইতে হবে উল্টা। আর যে আয়োজন করেছে এগুলো এর কাছে গিয়ে ওর কাছে গিয়ে 1 মাস ধরে প্রচেষ্টা করে যা খরচ এগুলো ম্যানেজ করার চেষ্টা করছে। কিছু ভর্তুকি থাকবে, এগুলো আবার পরে সুদীদের কাছে গিয়ে হাত পা ধরে ধরে তারপরে নিয়ে এসে এইসব ব্যবস্থাপনা করতে হয়। এটা না করলে তার কোনো যায় আসে না। এত বড় আয়োজন, এটা যদি এমনি কুকরি একটা ঘরে করতো আরও টাকা বেঁচে যেত, তাতেও কেন্দ্র তাদেরকে কিছু বলতো না। চমৎকার এই পরিবেশটা তারা দিয়েছে, কষ্ট করেছে, ঘাম জড়িয়েছে, কিসের জন্য? রিপোর্টটা আপনি যদি রাখেন, কর্মী বৃদ্ধি হয়, সাথী বৃদ্ধি হয়, তাতে এমন না যে কেন্দ্র তাদেরকে রাশি রাশি টাকা, বিশাল বিশাল সম্মান দিয়ে এসে অনেক কিছু দিয়ে যায়। আবার আমরা যে আসছি আমাদেরও যাতায়াত খরচটাও দিতে হবে তাদেরই। আমরা টাকা পাবো কোথায়? আমরাও তো ছাত্র। সুতরাং ছাত্র শিবির এইভাবে আপনার পকেটের টাকা, বাইতুল মালের টাকা, ওনার পকেটের টাকা, আমার পকেটের টাকা, এই 2 টাকা 4 টাকা এইসব যোগ হয়ে ইসলামী ছাত্র শিবির তৈরি হয়। এজন্য ছাত্র শিবিরের প্রতি মায়া একবার যার তৈরি হয়, এই মায়া আর কোনো দিন যায় না। এই টাকা আসমান থেকে নাজিল হয় না, আর মাটি খুঁড়েও আমরা নাজিল করতে পারি না, নিয়ে আসতে পারি না। আমরা মানুষের যে অনুদানগুলো, এগুলো দিয়ে ইসলাম চলে, এটাকে বাইতুল মাল বলা হয়। এগুলোতে দিবেন, কর্মীদের এই টাকাগুলো দিবেন। আপনারা যদি নিজেদের রিপোর্ট রাখেন, কোরআন হাদিস পড়েন, ভালো ছাত্র হন, তাতে আমাদের কিছু যায় আসে না। আমি আজকে আপনার সামনে কথা বলে যাচ্ছি, আর কোনোদিন আপনার সাথে দেখা নাও হতে পারে আমার। আপনার জীবনকে আপনাকেই গঠন করতে হবে, আপনার জবাবদিহিতা আল্লাহর কাছে আপনাকেই করতে হবে। কেন এরকম প্রোগ্রাম করে আমরা বলছি, আমরা সতর্ক করছি আপনাদেরকে, এটাই আমাদের দায়িত্ব। যদি আপনি পালন করেন তাহলে এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে, যদি পালন না করেন এইটাই আপনার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার রাস্তা প্রশস্ত করে দেবে। কারণ আপনাকে সতর্ক করা হয়েছিল, আপনি শোনেন নাই। কিয়ামতের ময়দানে সেদিন মানুষকে যখন উপস্থিত করা হবে, ফয়সালা করে দেওয়া হবে তুমি জাহান্নামে চলে যাও। সে জাহান্নামে যাওয়ার আগে বলবে আমাদের সেই নেতাদেরকে ডেকে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদেরকে নিয়ে আসো, আমরা 2 পা দিয়ে তাদেরকে পিষবো, পারাবো, তারপরে আমরা জাহান্নামের দিকে যাবো। এর আগে আমরা জাহান্নামে যাব না। তারা আমাদেরকে সঠিক গাইডলাইন দিতে পারে না। যে নেতার পিছনেই আমরা ছুটি, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী কথা না বললে সেই নেতার কথা শোনা যাবে না। কোরআনে এটা নিষেধ করা হয়েছে। জাহান্নামের ফয়সালা যদি হয়ে যায়, তখন এই মানুষগুলোই আবার বলতে থাকবে, হায় আফসোস, যদি আজকে আমরা তাদের কথাগুলো শুনতাম তাহলে আমাদের জন্য আজকে এই কঠিন অবস্থার মুখোমুখি হতে হতো না। জাহান্নামের ফেরেশতা তাদেরকে তখন চিৎকার করে বলবে আফসোসগুলো দেখে, যে তোমাদের কাছে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায়নি? তোমাদের কাছে কি আল্লাহর আয়াতগুলো পড়ে পড়ে কেউ শোনায়নি? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে এমন অবস্থার মুখোমুখি তোমাদের হতে হবে, এই ব্যাপারে কেউ কি তোমাদেরকে সতর্ক করেনি? তখন তারা বলবে ক্বালু বালা, আমাদেরকে করছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কাফিরদের জন্য তো আযাব আজকে নির্ধারিত হয়ে গিয়েছে। কি করব? আমাদের বাঁচাও। কে বাঁচাবে তাদের? কে বাঁচাবে তাদের? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনিহি। সেদিন ভাই ব্রাদার কোনো কাজে লাগবে না, পিতামাতা কোনো উপকার করতে পারবে না, বন্ধু বান্ধব, স্ত্রী, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা হবে, এই ফয়সালা মেনে নেয়াই তোমার জন্য একমাত্র কাজ হবে। আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতাধর ব্যক্তি সেদিন থাকবে না। আল্লাহ নিজেই বলেছে সেদিন লিল্লাহি ওয়াহিদুল কাহার, একমাত্র প্রতিপত্তির অধিকারী সেই মহান সত্তা ছাড়া আর কেউ সেদিন অবশিষ্ট থাকবে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে
নিজে একাকিত্বের এই সময়গুলোকে কিভাবে ওই জান্নাতের আমরা প্রবেশ করতে পারি, এজন্য দুনিয়ায় আমাদেরকে পরীক্ষা ক্ষেত্র হিসেবে পাঠিয়েছে। পরীক্ষার ব্যাপারে বলা হয়েছে ইন্নাল ইমতিহানু ইউকরামুর রাজুল আও ইউহাইন, নিঃসন্দেহে পরীক্ষা মানুষকে সম্মানিত করে অথবা তাকে অপদস্থ করে, অপমানিত করে। দুনিয়ার এই পরীক্ষার ক্ষেত্রে এসে যে হেলা সময় কাটাবে, পরীক্ষার রেজাল্ট দেওয়ার সময় তো সে অপমানিত হবেই। আজকে যে আপনাকে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে হায়াত তৈরি করেছেন, আপনাকে সৃষ্টি করার পরে খলাকাহু ফাকদ্দারাহু তাকদীরা, আপনার তাকদীর আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। আপনি যদি 40 বছর বাঁচেন, এই যে এইখান থেকে আপনার শুরু, এই এজ থেকে শুরু, আর এইখানে 40 বছর শেষ, এইখানে 2024 থেকে আস্তে 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 আপনি ওই আপনার ক্যাম মানে মৃত্যুর দিকেই আপনি ধাবিত হয়ে যাচ্ছেন। আপনাকে সৃষ্টি করা হয়েছে, সাথে সাথে আপনার তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। সুতরাং আমাকে আমার নিজেকে পরিগঠন করার, আমার জন্য নির্ধারিত সময় যখন আসে, এই সময়টাকে আমাকে কাজে লাগাতে হবে। 3 ঘন্টার পরীক্ষা দিতে আমি যখন যাই, পরীক্ষার হলে যদি কেউ গিয়ে চিন্তা করে সারা রাত পড়ছি, সারাদিন কষ্ট করলাম, এখন একটু বিশ্রাম নেই, তো সামনে পরীক্ষার খাতা আর কলম, মাথা বেঞ্চের সাথে দিয়ে এমন ঘুম দিলে মাস্টাররা এসে বললো যে অনেক রাত চেষ্টা করছে, সকালবেলা পড়ছে, সারাদিন কালকে পড়ছে, বাবা ঘুমাও। ওই পড়ার কোনো দাম থাকবে? এখন যখন সময় চলে আসবে, 3 ঘন্টা শেষ, সতর্ক ঘন্টা দেয় 15 মিনিট আগে, টং 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 টং, হ্যাঁ ঘুম ভেঙে গেছে। কী হলো স্যার? প্রশ্ন সব কমন, শুরু করছে লেখা, এবার চূড়ান্ত ঘন্টা 15 মিনিট পরে বাজছে। এরপরে খাতা টানা শুরু করছে, টিচার না, টিচার দেন আমি একটু লিখি, আমার তো সব বেঁধেছে, আমার হাতে তো সময় নাই, দেন একটু লিখি, আমি সব পারি। টিচার বলবে সময় নাই, তোর খাতা নিয়ে তুই হয় থাক, নাইলে আমি গেলাম। এই কথা বলে নাকি সময় দেয় যে বাবা তুমি লেখো, কত কষ্ট করছো, একটু বিশ্রাম নিছো, তাতে কি হয়েছে? সময় গেছে, তাতে কি হয়েছে? তুমি একটু পড়ো, তুমি একটু লেখো, তুমি থাকো, আমি এখানে দাঁড়ায় আছি। বাংলাদেশে কোন মাস্টার এরকম বলবে? আপনার বাপ যদি ঘরের আপনার পরীক্ষা নেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি ছাড় পাবেন। আপনার আব্বা যদি ঘরের ভিতরে পরীক্ষা নেয় বা মা ঘরের ভিতরে পরীক্ষা নেয়, এটা ডিফারেন্ট ইস্যু। আমি বলছি পরীক্ষার হলের কথা, হলে আপনাকে এই ছাড়টা দেবে না। তো পরীক্ষার ক্ষেত্র হচ্ছে দুনিয়া, মাজরাউল আখেরা, আখেরাতের পরীক্ষার ক্ষেত্র বলা হচ্ছে দুনিয়াকে, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, আল্লাহ রাসূল বলছেন। এই পরীক্ষার ক্ষেত্রে আপনি এসে কি ফুটবল খেলা শুরু করছেন, আনন্দ ফুর্তি করা শুরু করছেন, মোবাইল টিপে টিপে যৌবনের সময় নষ্ট করে ফেলছেন, অশ্লীলতা ব্যবহার করছেন, ঘুমিয়ে ঘুমিয়ে সময় কাটিয়ে দিচ্ছেন। তাহলে পরীক্ষার ক্ষেত্রের যখন সময় আসবে, কেমনে পরীক্ষা দিবেন, উত্তর দিবেন কিভাবে আল্লাহর কাছে? এটা জাস্টিফিকেশন আমাকে করে চলতে হবে। পারবো তো? নিয়মিত আমরা রিপোর্ট রাখবো তো ইনশাআল্লাহ? রিপোর্ট কাজা করবো না ইনশাআল্লাহ? দেখি কে কে নিয়মিত রিপোর্ট রাখতে পারবেন। আল্লাহ কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ এখন থেকে আর জামাতে পড়বো ইনশাআল্লাহ, আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। পারবো তো? হাত উঠান। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর নামাজ কাজা করা যাবে? নামাজ 1 ওয়াক্ত কাজা করলে সে জাহান্নামের অধিবাসী হবে। বিনা কারণে নামাজ কাজা করার কোনো স্কোপ নাই। আর পুরুষের জন্য ওজর হচ্ছে সে যদি মৃত্যুবরণ করে অথবা অজ্ঞান হয়ে থাকে, এছাড়া আর কোনো ওজর নাই। তাহলে আপনি অবশ্যই নামাজের ব্যাপারে খুব সিরিয়াস হবেন। পাঠ্যপুস্তক অধ্যয়নের ক্ষেত্রে আগে আপনি লাস্ট ক্লাসের ছাত্র ছিলেন, তাতে কি যায় আসে? ছাত্র শিবির করা শুরু করছেন। আমাদের ভাইয়েরা আজ থেকে 10-12 বছর আমাকে বলছে যে শিবির করছো, আগে তোমার রেজাল্ট কী হয়েছে এটা আমার দেখারও বিষয় না, জানারও বিষয় না। আমি যেন সামনের পরীক্ষায় শুনতে পারি তুমি শিবিরের সাথী, তুমি শিবিরের কর্মী, তোমার রেজাল্টটা হচ্ছে টপার। আগে কি করছো এটা আমার দেখার বিষয়ই না, কারণ তুমি আগে শিবির করতে না। এখন শিবির করছো মানে তোমার আইডেন্টিটি হবে ইউ আর ইউনিক পারসন ইন দ্য সোসাইটি। তোমাকে আইডেন্টিফাই করবে একজন অনেস্ট ছাত্র হিসেবে, পাংচুয়াল ছাত্র হিসেবে। তোমার ভিতরে ডেডিকেশন থাকবে, মেরিট থাকবে, এক্সিলেন্সি থাকবে, ইন্টেলিজেন্সি থাকবে। যদি তুমি থাকতে পারো তাহলে তুমি শিবির, আর যদি না পারো তাহলে তুমি শিবির নয়, সাধারণ মানুষের মতো বাসো। কারণ মেধা ছাড়া ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব দেওয়া যায় না। মেধা এবং যোগ্যতার এক চমৎকার এক সমন্বয় হয় এই সংগঠনের মধ্যে। এই সংগঠনের মাদকাসক্ত থেকে দূরে থাকে যুবকেরা, এই সংগঠনে মেধার চর্চা হয়। এই সংগঠনের যারাই থাকে তারা বুক ফুলিয়ে চলতে পারে, বলতে পারে সোসাইটিকে আমি ইসলামী ছাত্র শিবির করি, আমার রেজাল্ট ভালো। আমি ইসলামী ছাত্র শিবির করি, আমি সর্বোচ্চ চরিত্রের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করি, রাসূল আমার আদর্শ। আমি ইসলামী ছাত্র শিবির করি, ক্লাসের ভিতরে সবাইকে আমি সহযোগিতা করি, সবার কথা আমি শুনি, সবার কথা আমি চেষ্টা করি রাখার জন্য। আমার পিতামাতার সাথে আমি ভালো আচরণ করি, আমার পিতামাতা যেন আমাকে নিয়ে গর্ব করে। কেউ গিয়ে আমার পিতামাতার কাছে আমার ব্যাপারে রিপোর্ট জানতে চাইলে সে যেন বুক ফুলিয়ে বলতে পারে যে হ্যাঁ আমার ছেলে নামাজ পড়ে, আমার কথা শুনে, আমার ছেলে আমার চোখের নয়নের মণি।
বাবা যখন এই কথাগুলো বলে বাবার চোখ থেকে টপ টপ করে পানি পড়বে। আপনি থাকবেন না, অন্যের কাছে এই কথাগুলো বলবে, বুক ফুলিয়ে বলবে আমার সন্তান হচ্ছে আদর্শ সন্তান, সে তার পিতার ব্যাপারে সচেতন, মাতার ব্যাপারে সচেতন, কোরআন হাদিস নিয়মিত পড়ে, অশ্লীলতা করে না, মানে গালিগালাজ করে না, আজে বাজে ছেলেদের সাথে মিশে না। এই যে একটা বাবার জন্য যে কত বড় প্রাপ্তি। আপনার ইনকাম খাওয়ার জন্য কোনো বাপ মা বসে নাই, আপনার চরিত্র উত্তম হলে বাপ মা এতেই হচ্ছে সবচেয়ে বেশি খুশি হয়। পারবো তো এরকম আদর্শ হতে ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে ইউনিক একটা কর্মী। এই সোসাইটিকে আমরা তৈরি করে ফেলতে চাই ওয়েলফেয়ার স্টেট, আর এই ওয়েলফেয়ার স্টেটের স্টেক হোল্ডার হবে ইসলামী ছাত্র শিবির ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।